বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ভাঙ্গনের সুর। ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সমুদ্রকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো রাজি হয়নি ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ভাঙ্গনের সুর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে সেখানে রাখা হয়নি ইসরায়েলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে দুপক্ষের মাঝে টানাপোড়েন চলছে, তবে নেতানিয়াহু সম্প্রতি এক্সে দাবি করেছেন ইসরায়েল সম্পর্ক এখনও শক্তিশালী আছে। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা যে খসড়া দেখেছেন তাতে তারা মোটেও সন্তুষ্ট নন। দখলকৃত পশ্চিম তীরের আল রাহামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক দিদা নিন্দা ইব্রাহিম জানিয়েছে, ইসরায়েলের প্রধান উদ্বেগ হলো চুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত নেই। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারত সফরে এসে ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার 24 মে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, পৃথিবীর আর কোনো দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইরান নিজেদের জনগণের জীবনযাত্রা উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত এক্সপ্রেস অফ রেজিস্ট্যান্স এর অংশ, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক হিসেবে পরিচিত। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব সমুদ্রকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো রাজি হয়নি ইরান। ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে সম্মানিত হয়নি বলে জানিয়েছে দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক সমঝোতায় পারমাণবিক ইস্যুতে অন্তর্ভুক্ত ছিল না উল্লেখ করেন এই সূত্র জানায়, পারমাণবিক বিষয়টি নিয়ে কেবল একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা করা হবে, যা বর্তমান চুক্তির অংশ নয়। ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়ে কোনো বড় ধরনের সমঝোতা হয়নি।